দ্বিতীয় বর্ষে পদার্পণ করল বারাবণী প্রিমিয়াম লিগ। বারাবণী বিধানসভার মধ্যে ক্রিকেট খেলোয়াড়দের জন্য শুরু হতে চলেছে দ্বিতীয় বর্ষের বিপিএল অর্থাৎ বারাবণীর প্রিমিয়াম লিগ টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের জন্য ক্রিকেটের দ্বিতীয় বর্ষের খেলোয়াড়দের নিলামী প্রক্রিয়া অনুষ্ঠিত হলো শ্রমিক মঞ্চ প্রাঙ্গণে। বারাবণী বিধানসভার যুবনেতা মুকুল উপাধ্যায়ের উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে মোট 12টি দল অংশগ্রহণ করছে। এদিনের অনুষ্ঠানে শুভ সূচনা করেন যুবনেতা মুকুল উপাধ্যায় ও বারাবণী বিধায়কের স্ত্রী সুস্মিতা উপাধ্যায়। সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান সহ সভাপতি ভোলা সিং আরও বিশিষ্ট ব্যক্তিগণ। যেসব দল টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন তাদের নাম হলো প্রথম সালানপুর সুপার জেন্টস, দ্বিতীয় হলো MMC 11, তৃতীয় ব্রাদার্স 11, চতুর্থ সৌমেন 11, পঞ্চম সুজাতা কনস্ট্রাকশন, ষষ্ঠম দল হিসাবে মা কল্যাণেশ্বরী হোলি এঞ্জেলস গ্লেডিয়েটর, সপ্তম দল JMD রাইজিং স্টার, অষ্টম দল ইন্দ্রা ক্লাব, নবম দল রূপনারায়ণপুর মা তারা ফাইটার এবং দশম দল হিসাবে DSS 11, একাদশ দল ভারত ব্রিক্স এবং দ্বাদশ দল অন্তরিশ 11, যেখানে প্রতিটি দলে অধিনায়ক সহ 14টি খেলোয়াড় কেনা হয়, যার মধ্যে এবছর প্রথম পৌর নিগমের এলাকা থেকে 2টি করে খেলোয়াড় নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে যুবনেতা মুকুল উপাধ্যায় জানান, যুবকদের খেলাধুলা আরও বেশি আগ্রহী করতে এই উদ্যোগ। প্রথম বছর এই টুর্নামেন্টে মানুষের মন জয় করেছিল। তাছাড়া যুবক সমাজের জন্য একটা বড় মঞ্চ হচ্ছে বিপিএল মানে বারাবণী প্রিমিয়াম লিগ। আমরা শুনে নেব তারা কে কি বললেন। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। Next, the serial number is 78. টুর্নামেন্টটাতে 8টা টিম ছিল, এই বছর ওইটা বেড়ে 12টা হয়েছে। এইটাতে বুঝতে পারবেন যে কতটা মানুষের মধ্যে উৎসাহ হয়েছে, সবারই মধ্যে এটা ভালো জায়গায় পৌঁছাবার চেষ্টা করানো হয়েছে। যুব সমাজকে মানে কতটা এগিয়ে আসছে খেলার প্রতি, যেটা আপনার উদ্যোগ ছিল? করা হয়েছে 15 জন করে আছে, আরও কিছু আনসোল্ড রয়ে যাচ্ছে। তো ওইটাতে আমরা যুব সমাজকে যেভাবে ইনভলভমেন্ট খেলাতে করানো হয় সেইভাবে করানো হচ্ছে। অন্তত 300-400 প্লেয়ার তো আমাদের সাথে জুড়ে আছে। এটা কত দিনের খেলা? এটা 4 দিন, 8 দিনের হবে। কোথায় খেলাটা অনুষ্ঠিত হবে আপনাদের? দমানি স্কুল মাঠে। কবে থেকে শুরু হচ্ছে এই খেলা? 16 তারিখ উদ্বোধন হবে, 17 তারিখ থেকে মেন স্ট্রিমের খেলাটা শুরু হবে। ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট আমার বরাবরই আছে। এর আগে এই মুহূর্তে আমার আরেকটা প্রিমিয়ার লিগও চলছে, শ্রীনগর প্রিমিয়ার লিগ, যেখানেও আমার টিম খেলছে। বারাবণী তো অফকোর্স আমার হোম গ্রাউন্ড, এর প্রতি একটা আকর্ষণ তো বরাবরই আছে এই মাটির প্রতি। আগের বছরটা আমি আমার টিম খেলেনি, কিন্তু আমি রীতিমতো ইউটিউবে রীতিমতো ফলো করেছি পুরোটা। খুব ভালো লাগছিল দেখে, এবং আমি তখনই ডিসাইড করেছিলাম এবছর পারলে আমি একটা টিম নেব। সো সামহাউ ইট হ্যাজ হ্যাপেন্ড। আজকে অকশন চলছে, অকশনের ওপর অনেকটাই ডিপেন্ড করেন, আপনারা সবাই জানেন। হোপফুলি অকশনে ভালো প্লেয়ার্স নিতে পারবো এবং টুর্নামেন্টটা ভালোভাবে যারা অর্গানাইজ করছে তারা খুবই ভালো অর্গানাইজ করছে এখন অবধি আমি যা দেখছি। অ্যান্ড হোপফুলি ইটস উইল বি আ হিউজ সাকসেস। আর আমরা সবাই যত ক্রিকেট প্রেমী আছে সবাই আমরা চাইবো সবাই এসে খেলাগুলো দেখুক, দমানি মাঠে হবে, এবং সবাই আমাদের উৎসাহ বাড়াক এবং আমরা সবাই মিলে এটাকে খুব সার্থকতার সাথে টুর্নামেন্টে কমপ্লিট করতে পারি। যুব সমাজকে কি বার্তা দেবেন এই খেলার প্রতি? যুব সমাজের প্রতি আমার একটাই বার্তা যে কাজ কর্ম পড়াশুনো সব একদিকে চলতেই থাকবে, কিন্তু খেলার প্রতি ভালোবাসাটা যেন কোনোদিন কমে না যায়। কারণ এটাই মানুষ আজকে শুধু যুব সমাজ না, আজকে মানুষের যতই বয়স বাড়ুক না কেন, তার এই যে খেলার প্রতি উৎসাহটা কিন্তু তাকে সারা জীবন যৌবন রাখে, মানে তাকে চির যৌবন রাখে। তো আর একটা জিনিস, খেলাধুলোর প্রতি যদি আমরা যতটা আসক্তি বা যতটা আমাদের সময় যদি আমরা এটার প্রতি বেশি দিই, তবে আমাদের আরও অনেক কিছু নেগেটিভ অনেক ইনফ্লুয়েন্সেস আমাদের লাইফে কমবে এবং আমাদের সবাই মিলে একটা নতুন সমাজ এবং নতুন
এনভায়রনমেন্ট তৈরি করতে পারবো। ইন্ডিয়াতে, ভারতবর্ষে ক্রিকেট, আমি জানি না, আমি একটা আগে ওই সেন্টেন্সটা বলেছি, ক্রিকেট সম্পর্কে বলা হয় ক্রিকেট ইজ এ গেম অ্যাক্সিডেন্টালি ডিসকভার্ড বাই দ্য ব্রিটিশ। ইট ইজ অ্যান ইন্ডিয়ান গেম অ্যাকচুয়ালি। তাই জন্য ভারতবাসী, আপনারা জানেনই সবাই, ফুটবল, ক্রিকেট আজকের দিনে তো আজকে আমি বলবো যে ক্রিকেটের প্রতি উৎসাহ আরও বেশি দেখি ফুটবলের চেয়ে। নট অনলি বেঙ্গল, আমি প্যান ইন্ডিয়া বলছি। তো আমরা সব, আর এই শীতকালের টাইমটা হচ্ছে সবচেয়ে খেলার টাইমের জন্য একদম অ্যাবসলিউট কারেক্ট টেম্পারেচার, কারেক্ট ওয়েদার। সবাই আসুন, দিনের বেলা দুপুরবেলাটা ভালো করে কোনো না কোনো মাঠে সব জায়গায় খেলা চলছে, এসে নিজেরা দেখুন, নিজেরা উৎসাহ যোগান সবাইকে, প্লেয়ার্সদের, এবং পারলে নিজেরাও খেলুন। আপনার টিমের নাম এখানে আন্তরিক 11। থ্যাংক ইউ। খেলোয়াড়দেরকে যে উদ্যোগটা নিয়েছে বারাবণী প্রিমিয়ার লিগ অর্গানাইজেশন কমিটি, বিশেষ করে মুকুল উপাধ্যায় কাকু আমাদের, সে চাইছে যে সব বারাবণী ইয়ং ছেলেরা উঠে আসুক, তাদের ট্যালেন্টগুলো দেখা যায়, এবং ট্যালেন্ট হিসাবে অকশন হচ্ছে, যে যেমন খেলে তার অকশন, যেভাবে আইপিএলে নিলামি হয় সেম প্রসেস। আপনি তো একটা টিম ওনার, কি দেখে খেলোয়াড়দের নিচ্ছেন? বাইরের কোনো কি খেলোয়াড় রয়েছে এটাতে? বাইরের খেলোয়াড় বলতে আসানসোল কর্পোরেশন এরিয়ার মধ্যে 2টো ছেলে ম্যান্ডেটারি আছে যাদেরকে খেলাতে হবে প্লেইং 11-এ, বাকি সব 9টা আমাদের বারাবণী এরিয়ার মধ্যেই থাকে। কত করে বাজেট রয়েছে, কত করে অকশন? 25,000 টাকা বাজেট আছে পুরো টিমের, 14 জন টিম ওনার নিয়ে, এটাই বাজেট। এর মধ্যে সব প্লেয়ারকে কিনতে হবে। আপনার নাম এবং আপনার টিমের নাম? রিন্টু মিশ্র, জেএমডি আমার টিমের নাম। থ্যাংক ইউ। উদ্যোগ আমাদের কিছু না, উদ্যোগ সমস্ত কিছু মুকুল উপাধ্যায়, ওর জন্যই আমাদের এই বারাবণী প্রিমিয়াম লিগটা শুরু হয়েছে। এটা আমাদের সেকেন্ড সিজন, এবং আমরা চাইবো এবার কীভাবে আরও ভালোভাবে টুর্নামেন্টটা হয় সেভাবে আমরা পরে আলোচনা করব। আজকে আমাদের অকশন চলছে, মোট আমাদের 12টা টিম এটা পার্টিসিপেট করেছে। আমাদের বারাবণীর মধ্যে 12টা টিম ওনার আছে, এবং আমরা এই বছর এলাও করছি আমাদের আসানসোল সাব ডিভিশনের প্লেয়ার, 3টা করে প্লেয়ার আমরা এলাও করছি। একটা দলে কতগুলো প্লেয়ার রয়েছে? 14 জন, ওনার নিয়ে 14 জন। আপনার নাম? রঘু শর্মা। আপনার টিমের নাম? ভারত ব্রিক্স।